আমি এই ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে ভালো টুলসগুলো দেখাবো। সাধারণত ভালো কাঁচামাল দিয়ে তৈরি হয় না, যেমন প্লাস্টিক বা সস্তা ধাতু ব্যবহার করা হয় যা দ্রুত ক্ষয় হয়ে যায়। ফলে আপনি যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে টুলস খুবই দ্রুত অকার্যকর হয়ে যাবে এবং পুনর্ব্যবহারযোগ্যতা কম থাকবে। উদাহরণস্বরূপ একটি কম দামি স্ক্রুড্রাইভার হালকা কাজের জন্য ভালো হতে পারে, কিন্তু ভারী কাজের জন্য এটি খুবই দ্রুত ক্ষতিগ্রস্ত হবে। কম দামি টুলসের মান খুব ভালো হয় না, কারণ এগুলো সস্তা উপকরণ দিয়ে তৈরি হয়। যদি কোনো টুলস যেমন ড্রিল, হ্যামার কম দামে পাওয়া যায়, তবে এটি সাধারণত সঠিকভাবে কাজ করবে না। সুরক্ষা ঝুঁকি: কম দামি টুলসের নির্মাণের সঠিক নিরাপত্তা মান বজায় রাখা হয় না, ফলে এগুলো ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বাড়ে। যেমন টুলসের হাতল ভেঙে যেতে পারে, ব্লেড খোঁচা দিতে পারে, বা টুলসটি অসতর্কভাবে কাজ করার সময় হাতে আঘাত দিতে পারে। সঠিক মানের টুলস এসব সুরক্ষার সুবিধা বেশি থাকে। কম দামি টুলস কিছু সময় সস্তা মনে হলেও দীর্ঘমেয়াদীতে দেখবেন যে বারবার রিপেয়ারে বা রিপ্লেসমেন্ট করতে গিয়ে আপনার মোটা অঙ্কের খরচ বাড়বে। কম দামি টুলসের কার্যকারিতা অনেক সময় ধীরে গতিতে হতে পারে, যেমন একটি কম দামি কাটিং টুল দিয়ে কাটতে বেশিরভাগ সময় বেশি লাগবে, অথবা কাজটি সঠিকভাবে সম্পূর্ণ হবে না। এতে আপনার প্রোডাক্টিভিটি কমে যেতে পারে এবং কাজটি শেষ করতে বেশি সময় লাগতে পারে। কম দামি টুলস অনেক সময় অন্যান্য টুলসের সাথে মিল রেখে কাজ করতে পারে না, বিশেষ করে যদি আপনি একটি নির্দিষ্ট প্রজেক্টের জন্য সেট তৈরি করে থাকেন। যেমন কিছু কম দামি টুলস অন্যান্য ব্র্যান্ডের অংশের সাথে মেলে না, ফলে কাজের মধ্যে ব্যাঘাত ঘটে। গুরুত্বপূর্ণ কাজের জন্য অযোগ্য: যদি আপনার কাজের প্রকৃতি খুবই কঠিন বা গুরুত্বপূর্ণ হয়, যেমন ইঞ্জিনিয়ারিং, নির্মাণ বা ওয়ার্কশপের কাজ, কম দামি টুলস সেখানে অযোগ্য হতে পারে। সেগুলি দীর্ঘস্থায়ী বা চাপ সামলাতে সক্ষম নয়, যার ফলে কাজটি না করতে পারার আশঙ্কা থাকে। এগুলো সবই কম দামি টুলস ব্যবহারের মূল খারাপ দিক, যা আপনি যদি নিয়মিত করতে চান বা প্রফেশনালি কাজ করেন, তবে এগুলো আপনার কাজের গুণগত মান এবং নিরাপত্তার জন্য সমস্যা তৈরি করতে পারে।